আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি লম্বা বেগুন, আলু, মাছ এবং বড়ি দিয়ে রান্না। আমরা প্রথমে কিছু মাছ সামান্য হলুদ, লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে এক পাশ ভেজে উল্টে অপর পাশ ভেজে নিয়েছি। তারপর কিছু কুমড়া বড়ি এখানে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু বেশি করে তেল দিতে হবে। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ সব কিছু দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু। তারপরে বেগুনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোল দিব। তারপরে ঝোলের মধ্যে মাছ এবং বড়ি ভাজা ওটা দিয়ে দিব। তারপরে আমরা এভাবে জাল করতে থাকবো। সব কিছু সিদ্ধ হয়ে যখন ঝোলটা কমে আসবে এবং সব ঠিক থাকবে, তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা অসম্ভব মজা হয়। যারা বড়ি পছন্দ করেন তাদের জন্য এটা খুব প্রিয় এবং পছন্দের খাবার। আশা করি যে বড়ি প্রেমীদের জন্য এটা খুবই আকর্ষণীয় একটা খাবার। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আজকে দেখাচ্ছি মাছ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে রান্না। আমরা প্রথমে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে আমরা মাছটা মাখিয়ে তেলের মধ্যে দিয়ে এপাশে ওপাশে ভেজে নেব। তারপরে পর্যাপ্ত তেল দিয়ে বড়িগুলো এভাবে আমরা ভেজে নেব। এই কুমড়া বড়িগুলি খেতে অসাধারণ লাগে। এখন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে সামান্য একটু পানি দিব। তারপর আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আমরা খুব ভালো করে প্রথমে আলুটা কষিয়ে নেব। আলুটা কষানো হলে আলু বেগুন দুটোই কষিয়ে নেব। তারপরে পর্যাপ্ত ঝোল দিয়ে এর মধ্যে মাছ এবং বড়ি দিয়ে দিব, দিয়ে আমরা একটু চাল করে নেব। সব কিছু সিদ্ধ হয়ে গেলে, ঝোল কমে মাখা মাখা হলে, তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটার একটু ঝোল থাকবে, নয়তো বড়িতে ঝোল কমে যাবে। এটা খেতে অসাধারণ লাগে। যারা বড়ি পছন্দ করেন তাদের কাছে এটা খুব প্রিয় খাবার। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। এই রেসিপিটা অসাধারণ লাগে।